এখনো দেখেন পেট্রোল পাম্পে কি পরিমাণ জ্যাম থাকে চিন্তা করা যায়। আজকের ওয়েদারটা অনেক ভালো, সো আমরা রওনা দিয়ে দিয়েছি নুহাশপল্লির উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা আছি মাওনা ফ্লাইওভারে। মাওনা ফ্লাইওভার থেকে আমরা এখন নেমে যাচ্ছি। সো আজকের ভিডিওটা সবাই দেখবেন, কারণ ঢাকা ময়মনসিংহ হাইওয়ের যে ভিউটাই আমি সবসময় আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তো গার্মেন্টসের যে ওয়ার্কার দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু লাঞ্চ টাইমে যাচ্ছে। আমি এখন ঠিক দুপুর আমি যাচ্ছি নুহাশপল্লির উদ্দেশ্যে। আর দেখেন ফুলের যেই রাস্তার চারপাশে ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি আমরা। এই ফুলগুলো অনেক ভালো লাগে। রাস্তা দিয়ে যখন আপনি চলবেন, এই ফুলগুলো যখন আপনার চোখে পড়বে অনেক ভালো লাগবে আপনার। গাইস, আমাদের রোড ম্যাপটা যদি আজকে বলি, আমরা এই মুহূর্তে আছি 1 নং সিএনবিতে। আর সামনে হচ্ছে বাগের বাজার। আর বাগের বাজার হয়ে কিন্তু আমরা চলে যাব হুতাপাড়া, যেহেতু আমরা নুহাশপল্লিতে যাব। তো হুতাপাড়া থেকে রাস্তার পশ্চিমে, আমি লোকেশনে যতটুকু দেখছি, হুতাপাড়া থেকে রাস্তার পশ্চিম দিকে আমাদেরকে যেতে হবে। তো রাস্তার চারপাশের যে প্রকৃতি, বিশেষ করে ফুলের যে দৃশ্য, অসাধারণ অসাধারণ। আর কিছুদিন পরে আসলে কিন্তু আপনারা এই দৃশ্যটা পাবেন না। আর অস্থির একটা দৃশ্য কিন্তু চারদিকে। রাস্তার পাশে এত সুন্দর গাছ, অস্থির। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি হুতাপাড়ায়। আর এখনই কিন্তু আমরা রাস্তা থেকে সামনে যাব, গিয়ে আবার ব্যাকে চলে আসবো পশ্চিম দিকে। আমরা রুট ম্যাপটা একটু ভুল করছি, যার জন্য উল্টা আবার ঘুরে আসতে হয়েছে। যাই হোক, বিষয় না। এখন আমরা যে রুট দিয়ে ঢুকতেছি, এই রুট দিয়ে কিন্তু আমরা একদম গ্রামের সাধারণ যে রাস্তা, সেই রাস্তা ধরে চলে যাব নুহাশপল্লিতে। এবং এর চারপাশে যে ভিউটা, সেই ভিউটা আপনারা দেখতে থাকুন। ধরছে কিন্তু আপনাদেরকে বলে রাখা ভালো, সামনে যে আপনারা একটা অটো দেখতে পাচ্ছেন, এই অটোটা কিন্তু এই এলাকায় অনেক ভাইরাল। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে এই অটোগুলো। আমি যতবারই যাই, অটোগুলো যখন আমার চোখে পড়ে আমার কিন্তু অনেক ভালো লাগে। আমরা কিন্তু অলরেডি গিভেন্সি ফ্যাক্টরির কাছে চলে এসেছি এবং সামনে একটা বাজার দেখতে পাচ্ছি, ছোটোখাটো বাজার। সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু তাল গাছের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার নিস্তব্ধতা
এবং যার সৌন্দর্য ছড়িয়ে পড়ছিল চারদিকে, অনেক ভালো লাগছিল অবশ্যই দেখতে। মনে হচ্ছিল যেন আর কিছুটা সময় থেকে যাই। কাট করলাম ভাই। হ্যাঁ আমরা এখন আছি হুমায়ুন আহমেদের কাল্পনিক গ্রাম ফিরোজ আলী গ্রামে। আর এই গ্রামের যে নৈসর্গিক দৃশ্য, যেই আসুক না কেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ প্রত্যেকেরই কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার কাছে কি বলবো, এক কথায় 10-এ 10, অত্যন্ত চমৎকার লেগেছে আমার। এবং এর চারপাশের যে ভিউটা, বিশেষ করে শালবনের ভেতর দিয়ে আপনি যখন যাবেন তখন এই ভিউটা কিন্তু আপনার মন কাড়বে। কারণ এই রাস্তাটার ভেতর দিয়ে যখন আপনি যাবেন, অন্যরকম এক যে শান্তি প্রশান্তি আপনার হৃদয়ে বয়ে যাবে, যেন হারিয়ে যাওয়ার মতো একটা ভাব তৈরি হবে আপনার হৃদয়ে। তো এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, সেই মোড় দিয়ে কিন্তু আমরা এখন ভেতরে চলে যাব নুহাশপল্লির দিকে। আপনারা যারা পূর্বে গিয়েছেন অবশ্যই চিনেন, বা এখানে স্থানীয় যারা আছেন আপনারা অবশ্যই চিনেন। তো নুহাশপল্লির এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার একটু কাঁচা রাস্তা, মেইন রোড থেকে ভেতরে অনেকটা কাঁচা রাস্তা। বৃষ্টির দিনে অনেকটা সমস্যা হয়। আজকে দিনটা ভালো, যার জন্য অবশ্যই খুব ভালো লেগেছে আমার। আর আপনারা যারা দেখছেন, আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের অপেক্ষা আমি রইলাম। আর অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন, কারণ একটা ভিডিও তৈরি করা হয় আপনাদের উদ্দেশ্যে। আমার প্রিয় অডিয়েন্স যারা আছেন, আপনাদের সুন্দর একটা কমেন্ট পেলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। তো এই টং দোকানগুলো হচ্ছে নুহাশপল্লির ঠিক সামনেই অবস্থিত। আর আপনারা এই জায়গাটাই মাঝে মধ্যে দেখবেন অনেক কিছু নিয়ে বসে থাকে। যাই হোক, আমরা ঢুকে যাব নুহাশপল্লিতে। সম্পূর্ণ ভিডিও থাকছে অ্যাডভেঞ্চার অনেক চ্যানেলে। ধন্যবাদ সকলকে।